নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো নারকেলের সন্দেশ। রথযাত্রা হিসেবে আমি বানাবো নারকেলের সন্দেশ। তো এই নারকেলের সন্দেশ কিন্তু আপনারা যদি চান রথযাত্রা হিসেবে ঠাকুরকে শুদ্ধ মনে, শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ পাত্রে এভাবে ঠাকুরের ভোগ লাগাবেন নিজে হাতে তৈরি করে, তাহলে এই রেসিপিটি দেখে নিন। তো আমি নিয়েছি একটা নারকেল, আর এখানে নিয়ে নিলাম হাফ লিটার পরিমাণ দুধ। এই দুধটাকে আমি হাই ফ্লেমে ভালো করে জাল করে নেব। ফুল ফ্যাট দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে হাই ফ্লেমে জাল করে আমি একটু কমিয়ে নেব। এদিকে আমি নিয়েছি একটা নারকেলকে ফাটিয়ে দুভাগ করে এক ভাগ আমি নিয়ে নিলাম। এই নারকেলটা আমি গোটা নারকেল নিলাম না, কারণ হলো দুধের পরিমাণটা কিন্তু আমি অল্প করে নিয়েছি, হাফ লিটার পরিমাণ, সেই জন্য নারকেলের পরিমাণটাও আমি হাফ করে নিয়ে নিলাম। এবার নারকেলটাকে আমি কুড়িয়ে নেব। আমি কোড়ানি দিয়ে কুড়িয়ে নিলাম। তো নারকেলটা কোড়ানোর সময় কালো অংশটা যাতে না পড়ে সাদা করে এইভাবে কুড়িয়ে নিতে হবে। এবার দেখুন দুধটা কিন্তু আমি জাল করে অর্ধেকটা কমিয়ে নিয়েছি। এখানে দুধটাকে জাল করে একটু ক্ষীর করে নিতে হবে। তো দুধের ক্ষীরটা কিন্তু আমার 500 ml থেকে 250 ml করে নিয়েছি। এবার আমি নারকেলটাকে দিয়ে দিলাম। কোড়ানো নারকেলটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব চিনি। এখানে আমি চিনি নিয়েছি ছোট সাইজে বাটি দিয়ে হাফ বাটি পরিমাণ চিনি নিয়ে নিলাম। এখানে পরিমাণ হবে আমার চায়ের কাপের ভর্তি করে 1 কাপ পরিমাণ হবে। তো এই মাপ করে কিন্তু আমাদের পরিমাণটাকে রাখতে হবে। চিনির পরিমাণটা অবশ্যই মাপ করে রাখতে হবে, না হলে কিন্তু সন্দেশের পাকটা ঠিকঠাক হবে না। তো আমার সব কিছু উপকরণ অল্প অল্প করে নিয়েছি, সেই জন্য কিন্তু চিনির পরিমাণটা এভাবে আমার নিতে হবে। তো এবার দেখুন হাই ফ্লেমে আমি জাল করে নেব। এবার আমাদের ক্ষীরটাকে তৈরি করতে হাতা দিয়ে নেড়ে নেড়ে কিন্তু হাই ফ্লেমে এভাবে আমি একটু নাড়াচাড়া করে, অনবরত নাড়াচাড়া করে করে কিন্তু আমি ক্ষীরটাকে তৈরি করব। না হলে কি হবে, একটু যদি আমরা একটু ভুল হয়ে যায় এখানে কিন্তু নিচে থেকে লেগে যাবে। তো সন্দেশের কালারটা কিন্তু একটু লাল হয়ে আসবে। তবে সাদা ধবধবে করবার জন্য কিন্তু আমাদের এই নাড়াচাড়াটা রাখতেই হবে। আর এবার এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দেব। তো আমার কিন্তু শুকিয়ে এসছে, ক্ষীরটা প্রায় তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে নিয়েছি। আর কড়ার চারপাশে কিন্তু আমাদের হাতা দিয়ে একটু নেড়ে নেড়ে এক জায়গায় করে আমি একটু ডলে নেব। এতে করলে কি হবে, এই ক্ষীরের পাকটা কিন্তু হয়ে এসছে। এবার আমি যদি হাতার পিঠটা দিয়ে এভাবে ডলে নিই, তাহলে কিন্তু এই সন্দেশটা সফট হবে, মোলায়েম হবে। তো বানাতে কিন্তু বেশ সুবিধে হবে। পাকটা সুন্দর করে আমি করিয়ে নিলাম। এবার দেখুন আমার হয়ে এসছে। এবার একটু চামচ দিয়ে আমি একটু নামিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে তারপর এভাবে আমি একটু হাতার পিঠটা দিয়ে বারবার ডলে নেব। এটা এভাবে যতটা করে ডলবেন ততটাই কিন্তু এই সন্দেশটার পাকটা সুন্দর হবে, ভালো হবে, আর মসৃণ হবে খেতে। তো আমার হয়ে গেল। এবার আমি থালার মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম। এবার আমি ক্ষীরটুকু নামিয়ে নেব। এবার আপনারা চাইলে এখানে সাজ ব্যবহার করতে পারেন। সন্দেশের সাজ দোকানে পাওয়া যায়, বাজারে কিনতে পাওয়া যায়। তবে আমি সাজ ব্যবহার করব না। আমি হাতের তালুতে নিয়ে একটু গোল করে তারপর হাতের তালুটা দিয়ে একটু চ্যাপ্টা করে নেব। এরকম করে আমি সবটুকু ক্ষীর সন্দেশ আকার করে নেব। তো আমার হয়ে গেল, আমার 11টি সন্দেশ হয়ে গেছে। এবার একটু আমি আঙুল দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি, মধ্যেখানটা একটু টিপে দেব, একটু সুন্দর দেখতে হবে। তো হয়ে গেল। তো বন্ধুরা, এইভাবে আপনারা যদি চান কোনো শুভ অনুষ্ঠানে, যদি চান আপনারা শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্রে
ঠাকুরের সেবা লাগাবেন, ঠাকুরের ভোগ দেবেন, নিজে হাতে শুদ্ধ পাত্রতে নিজে হাতে তৈরি করে দেবেন। তবে আপনারা চাইলে এইভাবে সন্দেশ, নারকেলের সন্দেশ তৈরি করতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তবে আমি আজকে ভোগের জন্য বানাইনি, আমি আমাদের বাচ্চা কাচ্চার জন্য কিন্তু ঘরে বানালাম রথযাত্রা হিসেবে। তো ভিডিওটি সবটুকু দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। এভাবেই নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। বন্ধুরা, আপনারা কেউ বা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই চোখ রাখুন মঞ্জিত কিচেনে।